কেমন নবীর আশিক গর্তের একটা পিপিলিকা বলেন হে মালিক এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব ডেকে বলে এরে মক্কার কবুতর অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত পাখির নয় ডানা থাকলে, পাখির নয় ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এরে নবীর আশিক যদি আল্লাহর কসম করে বলে গেলাম সুন্নতের আমল করো আর ঘুমের আগে বিছানায় ওযু করিয়া যদি 300 বার দরুদ পড়ে ঘুমাও, ডান কাতে ঘুমাও, কিবলার দিকে চেহারাটা ঘুমাই ফিরাইয়া ওযুর সাথে ঘুমাও, দরুদ পড়ো, আল্লাহর উপরে ভরসা করেছি রে যুবক, ঘুমের ঘরেই আমার রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন নবীর আশিক হইলা যে নবীরে ঘুমের ঘরে এখনো দেখার মতো তোমার কপাল হলো না, বুঝা গেল তোমার ইশক এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার জবানে দাবি আছে কাজের বেলায় নাই, এখনো সময় আছে তওবা করে নাও।
মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনদিন অন্যায় করবো না। ও আমার মা বোনেরা, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ পড়েন, পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত গুরারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন আর অন্তর ঘুরে আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ নিশ্চিত সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যারে বেশি মোহাব্বত করেন আল্লাহ তাকে বেশি মুসিবত দিয়া পরীক্ষা নেন। জমিনের মধ্যে আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা নবী, রাসূল, আম্বিয়ায়ে কেরাম। সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে ওই নবী এবং রাসূলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি। আবার আল্লাহর কাছে আরো বেশি প্রিয় রাহমাতুল লিল। কেমন আল্লাহর কাছে রহমতের নবী প্রিয়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মুসা নবীরেও নবী বানাইছি, আমি তিনি আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। বয়ান বক্তার ইলমের কারণে হয় না, আমলের বাহাদুরিতে হয় না, শ্রোতাদের মুহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান আল্লাহ বের করে দেন। এটা এমন একটা জায়গা, এমন এক প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে। এখানে যে কেউ চাইলে আসতে পারবে না, কেউ চাইলেই বসতে পারবে না, কেউ চাইলেই বসার পরে দোয়া করে যেতে পারবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, রহমতের নবী, যার চেহারা মোবারক এক নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যে নবীর চেহারা মোবারকে এক নজর দিলে এক সপ্তাহের পেটের ক্ষুধা মিটে যায়, নিবারণ হয়ে যায়। কিন্তু কেমন কপাল, ওই রহমতের নবীকে কাছে থেকে তাকায়া তাকায়া দেখলো 13 বছর।
রহমতের নবীর শ্রুতি মধুর কণ্ঠে বয়ান শুনলো কানে লাগায়া 13 বছর, কিন্তু কপাল বড় খারাপ, কালেমা জবানে পড়ে নাই। এমন পোড়া কপাল্লার নাম জানেননি? হ্যাঁ, এর নাম কপাল। 13টা বছর নবীজিকে দেখলো, 13 বছর নবীর বয়ান শুনলো, কালেমা কপালে আসে নাই। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে যায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীর চেহারা দেখে তরবারি ফালায় কয়, রহমতের নবী আমারে কল্লাটা তরবারি দিয়া কেটে দেন, তবে কল্লা কাটার আগে আমাকে কালেমা রশি গলায় পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে। খারাপ লাগলো? উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পৌঁছিরাত মিজানে। এ আমার কলিজার যুবক বাবারা, কেমন একজন নবী পেয়েছো, দুঃখ বুঝলি না, নবীরে চিনলি না। যে নবীকে একটা নজর দেখার জন্য বহু বছর পর্যন্ত পাহাড়ের গুহায় একটা সাপ অপেক্ষা করতেছে, নবীকে দেখবে এক নজর। কেমন নবীর আশিক, গর্তের একটা পিপিলিকা বলে ধেমালি, এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব দেখে বলে, এরে মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুতবা দেন, মরা খেজুর গাছ। সাহাবায়ে কেরাম বলেন, নতুন একটা মিম্বর বানায় খুতবা পড়েন, এটাকে বাদ দেন। রহমতের নবী যখন মনস্থ করলেন এটা বাদ দিবেন, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করে, আওয়াজ শুনি। নবী বলে, চলো নবীও দেখে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ও মরা খেজুর গাছ কি চাও, আমি কি দোয়া করব তাজা হয়ে যাবি, খেজুর হবে, মানুষ খাইয়া শুকর আদায় করবে? কয় না। তো কান্না কেন করো বলো?
খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করে এতদিন আপনার শরীরের ছোঁয়া পাইছি, হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিলেন। আপনার বরকতের ছোঁয়া না পাইলে আমার কান্নার আওয়াজ। ও খেজুর গাছ, সর্বশেষ তুমি কি চাও? খেজুর গাছ বলেন, নবী এখানে আমারে মানুষের মতো জানাজা পড়াবেন, আর এখানে আমাকে দাফন করে রাখবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্না না আজ হজরে রাসূল নালামি জাদ হাম চুয়ার বাব রহমতের নবীর পিপিলিকায় চিনল, সাপ চিনল, দুনিয়ার সব মাখলুকাত চিনল, কপাল পরা মানুষ আমরা চিনলাম না। নেতার জন্য জীবন দিছরে যুবক, কেন? কয় নেতা আমারে টাকা দেয়, আমারে পোশাক দেয়, আমারে চাকরি দেয়, আর আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? রহমতের নবী বলেন, এমন এক কপাল আমার দুনিয়াতে আসিয়া কোনদিন আমি আব্বু বলে ডাকবো দূরের কথা, চেহারাই আমি দেখতে পাই নাই। এই আশিকে রাসূলেরা ভালো করে শুনো, ও পর্দার আড়ালের আম্মা জানেরা শুনেন। আইসে ওয়াজ, কিন্তু ওয়াজ হলে না, ডানে একটা ক্যাসেট, বামে ক্যাসেট লয়ের পরে বাজাইতে বাজাইতে আইছে। আর আম্মা জানেরা দুই তিনজন এক জায়গায় বসলে কি পরিমাণ যে ওখানে ক্যাসেট চলে, আর ভাষা নাই বলার। আবার দুই একটা বাচ্চা থাকলে সেখানে তো বাজার মিলে যায়। আবার যদি মোবাইল থাকে সব আউলা জাউলা, ওয়াজে আসছে বিদায় বেলা খালি আসছে খালি। স্বামীর জিগায় কি ওয়াজ শুনছো? বাচ্চার কান্নার কারণে শুনতে পারি নাই, শুনাও। আমি মোবাইল নিয়ে ব্যস্ত ছিলাম, কি ওয়াজ আমার আবার শুনতে হইব। কথা শুনাও, মোবাইল হারাই গেছে, কি শুনাও? আমো গেছে, সালাও গেছে। রহমতের নবী বলেন, আমি আব্বা বলে ডাকবো দূরের কথা, বাবার চেহারা দেখি নাই, 6 বছরে মা হারায় ফেললাম। চতুর্দিকে আমার দুশমন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে, আমার পথে কাঁটা দেয়। ঠিক আমি মুহাম্মদ যদি মোনাজাত দিয়া বলতাম, হে মালিক উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, রব আমারে স্বর্ণ বানায় দিতে, কিন্তু আমি বলি নাই। আমি গরিবী হালাত চাইছি আর দোয়া করছি, হে আল্লাহ আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করাইও। এ জমিনের গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসোস করিস না। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালা আর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমগো দেশে গরিব নেই গাঁজা খায়। আইকা হুজুর যাকাত দেন, ধনী লোকের কয় সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়েত দান করুন। শুনো যুবকেরা, আমি কি কথাটা টানতেছি। রহমতের নবী বলেন, আমি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়, আর সেই ব্যক্তি আমি পেটে পাথর বাইদা ক্ষুধার কারণে কাজ করতেছি। আর তুমি টাকা পাওয়ার জন্য আল্লাহ মানো না, নবী মানো না, পর্দা লঙ্ঘন করো, আবার শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা নামের যৌতুক।
এলাকায় নাই। এটির এখন জিন্দা রাখছেন কেন? কচু গাছের সাথে বেঁধে নেয়। যারা যৌতুক নেয় দেয়, যারা সহযোগিতা করে সবাই ডাকাত, সবাই জালেম। আপনি ঠিক বললে ঠিক হবে, এর আগে হবে না। ইসলাম বলছে হারাম। এরা নারীর দুশ্মন। যদি কয় বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে, বাবাও জালেম। এই ঘরের সংসার কোনদিন শান্তির হবে না, ভালো সন্তান ওই সংসারে আসবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, ধন্য আপনার জীবন। আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনে হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। রহমতের নবী বলেন, আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন, আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি গরিবী হালাতে কত কষ্ট করছি। এই উম্মত জানোনি, আমারে আমার বংশের দুশমনেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানিও দেয় না, খানাও দেয় না। আমি মুহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। এইবার বুঝো কেমন নবী আমার। রহমতের নবী বলেন, এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করবো, আব্বু আসো আমার উপরে বিপদ। আম্মুরে বলবো আম্মু দোয়া করিও, বিপদ। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, আমার সবাই দুশমন। ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক। যুবকেরা আমার উপকার করেছে, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। ওই যে যুবক একটু আগে বলছি, কয় বছর? 11 বছরের আর এক সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় কয় আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম। কয় বছর? এতদিন ছিল চাচতো ভাই, এখন রাসূলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে? হযরত আলী। 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন। ও নবীনগরের মুসলমান যুবক বাবারা, তোমার বয়স মাত্র 25 থেকে 30 এর কোঠায়, বলো তুমি আমার রাসূলের আদর্শের কি উপকার করেছো? একজন যুবক দাঁড়িয়ে রাখছে, বলছনি আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছো, আমি পারি না, দোয়া করিস, আমিও রাগি না। এটাও যদি বলতে পারতি কপাল খুলতো, কিন্তু পারো না। উল্টা ধাক্কা দিয়ে বলছো তোর বয়স কত? কয় এত তাড়াতাড়ি বুজুর্গ। একটা ধাক্কা দিয়ে দিয়েছে, যুবকের মনটা খারাপ হয়ে গেছে। রহমতের নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। বড় আমি বলবো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরি করো, ব্যবসা করো, আর ওখানে থাইকা ফিকির করো এখানে থাইকাই কেমনে জান্নাতে যাব। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজিও নাই, অশেষ তোমার জন্য। তোমার কপালে, তুমি এবার বাড়ি মারো আর কও তোমার কপালে তো খারাপ কেন, তুমি পারো না। তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়, নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। আল্লাহ উত্তরে বিবেক দেয় নাই, মানুষের দিছে। একটু চিন্তা করে যুবক, তুমি কেন পারো না? সারা জীবন ওয়াজ শুনে লাভ কি যদি আমলের খাতা শূন্য হয়?
তোমার মতো যুবক প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, তুমি কেন পারো না? তুমি কি আরো 50 বছর বাঁচবা গ্যারান্টি? এমন একটা দিন নাই যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে হসপিটালে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ। মরণের মধ্যে শুধু যুবক 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 মরে। বাইক নিয়ে বের হইছে, আম্মু বাজারে যাই রাসূলুল্লাহ, আধা ঘন্টা পরে বন্ধুর সাথে মোলাকাত করে আসবো। 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, এই টেলিফোনওয়ালাকে কয়, টেলিফোনওয়ালার মা, তোমার স্বামী কোথায়? কই আছে? কয় যাও। স্বামীরে কয়, এই মোবাইল তোমার ছেলের নি? কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। আজ তুমি সুস্থ বসে আছো, কালকে এই সময় তুমি সুস্থ থাকবা, বেঁচে থাকবা গ্যারান্টি? কিসের বাহাদুর? ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার একটা দাবি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার দাবি একটা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আমার এক দাবি, বেয়াদব বানাবেন না। কয় কেমন? সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই বেটা লিখে রাখ, গাঞ্জা খায় বই নাই চেয়ারে, লিখে রাখ, যা বলে যাই। সন্তান যদি উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, মরার আগে বিছানায় পড়ে থাকবে, কাঁদবে, চোখের পানি মোছার কাউকে পাবে না। ডাক্তার হইয়া ওই ডাক্তার হইস না যে তাসলিমার মতো জুতা খায়া পালাবি, এমন ডাক্তারে জাতি চায় না। আদর্শবান ডাক্তার চায়, ডাকাত চায় না। এদেশের মানুষ ভালো প্রফেসর চায়, তবে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক চায় না। ডাক্তার হয়ে যদি জুতা খাও, তো ডাক্তার হয়ে লাভ কি? আদর্শবান ডাক্তার হও, মইরা গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে, কবি নজরুলের মতো মানুষ মাথায় নিয়ে স্মরণ করবে। এটা কি সম্ভব না? হ্যাঁ, সারা রাত কাম কর মোবাইলে সম্ভব। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছো। তোর তো চক্ষুই নাই, দেখবি কেমনে তোর চেহারা নষ্ট? যার কলবের চক্ষু খোলা, তারা তাকাইয়া দেখতে পায় তোর রাতের অন্যায়ের ছাপ চেহারায় লেগে আছে। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। কয় বছর? যা বলি লিখে রাখ, কাগজ কলম লয়ে বলি। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগানো লাগবে না। কিন্তু 25 বছর থেকে 30-এর মধ্যে বল, তোর চেহারায় কেন নূর নাই? তোমার চেহারা দিয়ে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ, সারা রাত মোবাইল দিয়ে গুনাহ করেছো। এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই? হসপিটালে গিয়া দেহটা পরীক্ষা কর, দেখবি চোখের পাওয়ার গত বছরের তুলনায় অনেক পার্সেন্ট নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। পরীক্ষা কর। হুজুরের কথা মিথ্যা মনে করতেছো, সন্দেহ বুঝে আসে না, মানতেও কষ্ট লাগে, বাদ দে হুজুর।
আজকে বাসায় যায় তোর গজবের মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয় সব ডিটেইলস ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিছে। টাচ মোবাইল চালাও, বালিশে চালায় বালিশের পাশে রেখে ঘুমায়, মোবাইলটা ব্রাশ হয়ে গেছে জায়গায়, ওই লোকটাও মারা গেছে। এই মোবাইলের কারণে জীবন শেষ, যৌবন শেষ, দেহ শেষ, পুরো বডি শেষ, চরিত্র শেষ। যার জীবনের চরিত্র ভালো না, ওর জীবনটাই দুনিয়ার মধ্যে কেউ পছন্দ করে না। মানুষের জীবনের অমূল্য সম্পদ হলো সুন্দর চরিত্র, আর সেই চরিত্রটা নষ্ট করেছো। মাইয়ার সাথে কোরআন লইয়া কসম খাইছো না? আমি একটারে কই মাইয়ার সিরিয়াল কত, এটা কেমনে কম? আমি কই তোর সিরিয়াল যত, তোর সাথে যে মাইয়া কসম খাইছে ওর সিরিয়ালও তত। তুই যদি 3 মাইয়ার জীবনের উপরে হামলা কইরা 4 নাম্বার মেয়েটার সাথে কসম খাও, খোদার কসম ওই মাইয়াটাও 3টা সম্পলার সাথে ছেলের সাথে কসম খাইয়া 4 নম্বরে তোরে ধরছে, তোরে পঙ্গু বানায় ছাড়বে। ব্ল্যাকমেইল করতেছে, তোর খবর নাই। আল্লাহ তোরে বানাইছে, তোর কপালে বিয়া থাকে মাইয়াও আল্লাহ বানাইছে। কি কথাই কয় তো পাগল হইছো না? আল্লাহ আম কাঁঠাল দিছে শরীরের ভিটামিন, দেখা পাগল হয়ে গেছে, কুত্তার চেয়ে বেশি পাগল জিহ্বা বের হয়ে গেছে, এখনই খাইয়া লাগে। আল্লাহ কয় 1 মাস একটু ধৈর্য ধর, আমি পাকায় দিব, তাই না খাবি, যে মিষ্টি যে মজা ভিটামিন। কয় না আল্লাহ আমার কুত্তার থেকে জিহ্বা বড় হয়ে গেছে, আমি 1 মাস সইতে পারি না, গাছের মধ্যে মেডিসিন মারছি। আল্লাহ দেওয়া মাছ কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে, আল্লাহ করে। গাছের ফল কত ফ্রেশ, মানুষ বেঈমানি করে এটা ক্ষতিকারক বানায় ফেলছে। তেল কিনবেন আল্লাহর দেওয়া কত সুন্দর, মানুষ ভেজাল বাড়ায় কেন? এজন্য আল্লাহ কয় ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমখারাম। আল্লাহর দেওয়া নিয়ামত এটা নিজে প্রসেসিং করে এটারে গজব বানায় দিছে। এই দোকানওয়ালা, তুমি পেঁয়াজি বানাও, তুমি রুটি বানাও, তুমি পরোটা বানাও, 1 টাকা যদি বেশি নিতে চাও পাবলিক দিয়া খাওয়ার লোক আছে, পাবলিক তো গরিব না। তুমি 1 টাকা বেশি চাইলেও তো দিবে, কিন্তু 6 দিন আগের তেল দিয়া কেন নষ্ট বানায় পাকাও? 2 নাম্বারই করো, অরিজিনাল গোশত বিক্রি করো, 10 টাকা বাড়ায় নাও, পাবলিক দিবে। 2 নাম্বারই কেন করো? কয় চরিত্রই 2 নাম্বার হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করেন। ও যুবক ভালো করে শুনো, আল্লাহর এক বান্দা, আমি বয়ান লইছি, একদিন যাইতেছে আর একদিন যাইতেছে, আজও যাইতেছে, কারণ আমি আল্লাহর উপরে ভরসা করে বয়ান করি। শুরুতেই বলছি আপনাদের মহব্বতের উপরে বয়ান হবে, হয়তো এই কথাগুলো আপনাদের এখানে দরকার আছে বিদে আল্লাহ আমাকে বলাইতেছে, আমি তার মুখস্থ ফিরে আসি না যে এই কথা বলতাম। যেহেতু যাইতেছে আমিও যাই। আল্লাহর এক বান্দা দীর্ঘদিন বিবাহ করে না, যুবক তার ছোট ভাই বিয়া করে ফেলেছে, বড় ভাই করে না। ছোট ভাই বিবাহ কইরা একদিন ডাক দিয়া কয়, ভাইজান আপনি আমার বয়সে বড়, কেন বিবাহ করেন না? আর কসম টসম খাইছি কি করবেন না? কয় না, আমি বিবাহ যে করব, কারে করব এরকম মেয়ে আমি পাই নাই। যুবকরা খেয়াল কইরো বাবা, না সাইডে তুমি বড় ভাই বলে আমি মেয়ে পাই না। ছোট ভাই ভাবছে বোধহয় সব গরিব সম্ভ্রান্ত পরিবারের একটা মাইয়া দরকার, সুন্দরী, ডানা কাটা ভরি। কি কাটা ভরি? ডানা কাটা ভরি বিয়া করবে।
ঠিকই ডানা কাটা পরিয়ে আসার পরে ঘরে আইসেই কয় তোর মায়ের ডানা ভালো না, কাট। মায়েরটা কেটে দিয়েছে, ডানা কাটা ভরি। পরক্ষণে ডাক দিয়ে কয় তোর বাবার ব্যবহার ভালো না, তোর বাবার ডানাও কাট। ওই আস্তা বোকা স্বামীটাই বলে এখন কি করব? কয় গ্রাম সাইডা শহরে চল, ফেলার বাড়ালো। মা বাবার রাইখা ফেলার ভাড়া লইয়া বলে এবার তুই একদিকে কামাই করতে যা, আমি একটু পায়চারি করে আসি, বন্ধু বান্ধবের সাথে মোলাকাত করে আসি। গাধার মতো কামাই করে ঘরে আনে, ডানা কাটা পরি সব কাছাইয়া ভেতরে নিয়ে কয় তোর চরিত্র ভালো না, তোর ডানাও কাটিয়া হিজরত করলাম। ডানা কাটা পরি কি ডানা জিন্দা রাখবো? তো কাটবে। ওই বড় ভাই বলে এমন মেয়ে পাই না, বিয়া করব। ছোট ভাই খুঁজে একটা প্রস্তাব নিয়ে আসছে, অমুক এলাকার টাকাওয়ালা ব্যক্তির মেয়ে, রূপসী সুন্দরী, ডানা কাটা বড়ি। বড় ভাই রেগে কয় ভাই আলহামদুলিল্লাহ পাইছি, জাগামত জাতের মেয়ে একটা পেয়ে গেছি, টাকাওয়ালার মেয়ে। বড় ভাই ডাক দিয়ে কয় গরিবের মাইয়া বিয়া করব তো ডানা কাটা পরি আমি বিবাহ করব না। কথা কি চাও খুইলে খাও। বড় ভাই আমি এমন একটা মেয়েকে আমি আমার জীবনের আপন স্ত্রী বানাতে চাই, যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তুমি কি নিয়ত করছো? বিয়েই তো কপালে নেই, নিয়ত করে লাভ। যেই পরিমাণ অন্যায় করো মোবাইলে, তো বিয়া নাই। আর থাকলেও তো বউ পাবি না, জল্লাদ পাবি, জল্লাদ লিখে রাখিস। এক জল্লাদ জুতা দিয়ে বাইরে সাইডটার ঝাল মিটাই দিলে টের ভাবি কত ধানে কত চাল। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়েতের দৌলত দান করেন। এই আপনারা উঠেন কেন? কি ব্যারাম? কি উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? ওই রাস্তায় বিড়ি টানতেন আর বয়ান শুনতেন। হ্যাঁ তো ওই বিড়ি টাননে ওলাগুলো একটা নাই, প্যান্ডেলে ঢুকে এরকম উল্টা পাল্টা করেন কেন? কত আলেম বসা আছে এখানে, কত দাড়িওয়ালারা, এদেরকে ডেঙ্গিয়ে ধাক্কাইয়ে বের হন, ভয় লাগে কেন? ডিস্টার্ব করেন, নিজের কপালও পুরেন, অন্যের কপালও পুরাবার জন্য অপচেষ্টা করেন। কার বরদোয়া লাগছিনি কপালে আল্লাহ। আর একটু যাবো সামনে। ছোট ভাই কয় তুমি এইরকম মাইয়া খুঁজো, তোমার কপালে বিয়া নাই। কি নাই? বড় ভাইয়ের মধ্যে একটা জবাব দিয়ে দিছে, ছোট ভাই বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যদি চান ইনশাআল্লাহ, আমাকে যদি আল্লাহ পছন্দ করেন, আমার নিয়ত অনুযায়ী আল্লাহ একটা বিবি আমাকে মিলাবেন। ও যুবক, ঘটনাটা ভালো করে শুনো। এইবার এই বড় ভাই আল্লাহর কাছে দোয়া করেন, হে মালিক, এমন একটা আমি আমার জীবন সঙ্গিনী চাই যে আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিন্তু কোথায় পাবো জানি না, মালিক তুমি সন্ধান দাও। আল্লাহর বান্দা অনবরত দোয়া করে, কিন্তু পরে হঠাৎ একদিন তার এলাকার বাহিরে এলাকায় একজন আল্লাহওয়ালা আছে, বুজুর্গ ওলি। এলাকার মানুষ সবাই দোয়ার জন্য যায়।
এই বড় ভাইও খবর পায়া চলে গেলেন ফজরের নামাজের সময় আল্লাহর ওলির দোয়া আনার জন্য। মসজিদে কেউ নাই, একান্তে কথা বলেন, ও ওলিয়ে কামেল, আমি আপনার নাম শুনছি, দোয়া নেওয়ার জন্য আসি। আমার জীবনে একটা বিবাহের জন্য একটা মেয়ে খুঁজি যে আমাকে জান্নাতে নিবে, দোয়া করবেন। ঠিক এই বড় ভাই আল্লাহর ওলির সাথে যখন কথা বলতেছেন, হঠাৎ করে মসজিদের বাহির থেকে জানালা দিয়া একটা কচি মেয়ের কণ্ঠে সালাম চলে আসে। আসসালামু আলাইকুম হযরত জি, কেমন আছেন? কে তুমি? বলে আমি এলাকার এক গরিব ফ্যামিলির কন্যা সন্তান, দোয়ার জন্য আসছি। ও মা, তোমার বয়স কত? বলে এত, বিবাহ হয়েছে কি? কয় না। কেন হয় না? বলে জমিনে আমি স্বামী পাই না। কেমন স্বামী চাও? ওই কন্যা বলে আমি এমন একজন স্বামী চাই যে আমার হাত ধইরা আমাকে জান্নাতে নিয়ে যাবে। পুরুষটাই বলে এমন একজন বউ চাই যে বউ আমার হাত ধরে জান্নাতে নিবে। মেয়েটাও দোয়া করে, আল্লাহ আমি একজন স্বামী চাই যে স্বামী আমার হাত ধরে আমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিবে। মিলছে? হুজুর বলে, মা আমি যদি প্রস্তাব দেই মানবানি? বলে আমি জীবনটাকে ধন্য মনে করব, আপনার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করব না। এবার হুজুর প্রস্তাব দিলেন, ভাইয়ের সাথে ওই মেয়ের বিবাহের বন্ধন হয়ে গেল। দাম্পত্য জীবন চলতেছে, স্বামী আর স্ত্রী দুজনে এক মনে এক ধ্যানে চলে। নামাজের আযান হয়েছে, নামাজে দাঁড়াও। রাতের গভীর ঘুম থেকে উঠা যায় নামাজে ডাকে, হে মালিক তুমি যদি আসমানে আইসা ডাকো আমরা কেমনে ঘুমাই? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দাম্পত্য জীবন চলতেছে, এক হাতে তালি বাজেনি, কথা না ঘুমায়, এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নাড়াচাড়া করে না। স্বামী আর স্ত্রী এক মনের না হইলে ওই সংসারে ফুলের বাগানে ফুল ফোটে না। মাওলায় মিলাই দিছেন দুইজনে। দুনিয়ার সব একদিক নামাজ, আযান হয়ে গেছে নামাজ, নামাজ কাজা করা যাবে না। ফজরের নামাজে হাজির, দোয়া করে, নামাজ পড়ে, তাসবিহ পড়ে আল্লাহকে ডাকে। এই দুই স্বামী আর স্ত্রীর মাঝে কান্নার মধ্যে একটা নেক দোয়া ছিল, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ তুমি আমাদের মিলাইছো, এখন আমাদের জীবনে একটা চাহিদা, তুমি একটা নেককার সন্তান দিও। কি সন্তান? ডাক্তার তো আছে অনেক, তবে আদর্শবান ডাক্তারের অভাব। সন্তান আছে অনেক, নেককার সন্তানের অভাব। আপনাদের এলাকায় গরু আছে অনেক, তবে জান্নাতি গরুর অভাব। মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক, এটা আল্লাহর জান্নাতে যাবে। আপনাদের এলাকায় পিপিলিকা আছে, অভাব নাই, সারা দুনিয়ায় পিপিলিকা, তবে ধন্য পিপিলিকা তো সুলাইমান নবীর সাথে পিপিলিকা জান্নাতে যাবে।
স্বামী আর স্ত্রী দোয়া করে, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো আজকের 11টা সন্তানের হাফেজে কোরআন হইয়া মাথায় পাগড়ি দিলাম, এই হাফেজে কোরআনের মা। আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই জমিনের চিহ্নিত বেঈমান ফেরাউন আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করেছে। ওই বেঈমানের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? ও আম্মা জানেরা, ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া, কত বড় পাওয়ারওয়ালা ফেরাউন, কত বড় টাকাওয়ালা, কত বড় ক্ষমতাধর, তার ঘরের স্ত্রী আসিয়া আমার আল্লাহর এমন আশেকা। রহমতের নবী বলেন, কিয়ামতে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহ হবে। সুবহানাল্লাহ। কেমনে আইব? সারাদিন গালি মিথ্যা যেই জমানে, গীবত জমানে, সুবহানাল্লাহ আইব কেমনে? অতল হইয়া গেছে। ফজরও পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আশিকের রাসূলে বয়া রইছে, ফজরেরও খবর থাকবে না। আশিকের রাসূল, তোমরা গাঞ্জা খাইয়া দাড়ি খাইয়া নামাজ বাদ দিয়া আশিক হইলে ভণ্ডকে আমরা। তাই তো, তোমরা যদি গাঞ্জা খাইয়া আশিক হও আমরা ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। এরে আম্মা জানেরা শুনেন, আসিয়া কত বড় বেঈমানের ঘরে থাইকা আমার আল্লাহকে আপন করে নিয়েছেন। পরিণাম ফলে আল্লাহ আসিয়াকে জান্নাতের ছবিটা দেখাইয়া কবরের রূহটা জান কবজ করেছেন। এরে আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না রে মা। আপনার স্বামী তো নামাজকে সমর্থন করে। আপনি যদি একটু বুঝাইতেন আর দোয়া করতেন, নামাজ পড়তেন, আর স্বামীকেও বুঝাইতেন নামাজ পড়তো। আপনি যদি আপনার স্বামীটারে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসি, না খাইয়া থাকলেও আসি, খাইয়া থাকলেও আসি, তবে আমার দাবি জীবনে যা পাও হালাল ভাবে ঘরে আনিও, অবৈধ টাকা, কখনো হারাম টাকা ঘরে আনবা না, আমার দাবি। হারাম টাকা খাইয়া রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। আম্মা জান যদি বুঝাইতে, এমন কোন স্বামী ঘরে হারাম কামাই নিয়ে আসতে পারতো না। এরে আম্মা জান, নামাজ পড়ে পড়ে যদি দোয়া করতেন, আপনার স্বামীর অন্তর আল্লাহ দিয়ে চলে যাইত। আর যেই স্বামী আল্লাহকে ভয় করে, ওই স্বামী স্ত্রীকেও মহব্বত করে, জুলুম করে না। ওই স্বামী আর স্ত্রী দোয়া করে, আল্লাহ দুইজনের আল্লাহ তুমি মিলাইছো, এখন একটা দাবি, তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো। দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিয়েছে। ওই সন্তান আদর্শ মা তাকে দিয়া বড় বানাইছে। আম্মা শিখাইছেন, কথার আগে যার সাথে কথা বলবি সালাম আগে দিবি, হ্যালো নয় সালাম। মুরব্বি দেখলে দোয়া নিবি, আলেম দেখলে দোয়া নিবি, কোনদিন চোখ তাকায় কথা বলবি না, বেয়াদবি করবি না। এভাবে মা এমন ভাবে সন্তানটারে গড়াইছে, আমার আল্লাহ সন্তানের উপরে বড় খুশি হয়ে গেছে। এই সন্তান অল্প বয়সে যৌবনকাল যখন আসলো, এই যুবকের দাপটে বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা বেঈমানরা দখল করেছে। এই সন্তান তা নিয়ে আসছে।
এই সন্তান পুরা মিশর সহ বিভিন্ন দেশ বিজয় কইরা ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখায় গেছে। ওই সন্তানই হলো ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই যুবক, জীবনে মাস্তানি আর চালাকি কম করনি, মইরা গেলে তোর কপাল পোড়া ছাড়া কেউ দোয়া করবে না। যেই অপরাধ করিস তোর উপরে মাও বেজার, বাবাও বেজার, আলেমও বেজার, হুজুরও বেজার, ইমামও বেজার, মুরব্বিরও বেজার তোমার ব্যবহারের কারণে। বাসায় যায় গুগলে সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবী লেখা, ডিটেইলস ইতিহাস সেখানে পাবি। কে সে সালাউদ্দিন আইয়ুবী? যেই স্বামী কইছে আমার এমন স্ত্রী চাই, হাত ধরে জান্নাতে নিবে। স্ত্রী দোয়া করছে এমন স্বামী চাই যে আমার হাত ধরে জান্নাতে নিবে। এমন স্বামী স্ত্রীর ঘরের সন্তান সালাউদ্দিন আইয়ুবী। গুগলে সার্চ দিবি সালাউদ্দিন আইয়ুবী। পৃথিবীর এক রাষ্ট্র পরিচালক, রাজনীতিবিদ, একজন ব্যক্তি, আল্লাহর প্রিয় বলা, রাষ্ট্র পরিচালনা করেছেন। কাফের যার নাম শুনলে এখনো ভয় পায়, সে সালাউদ্দিন আইয়ুবীর নাম। এমন কোন বেঈমান নাই যারা ইতিহাস পড়ে আর চিনে না। কেমন মায়ের সন্তান সালাউদ্দিন আইয়ুবী। এরে আব্বা জানেরা, ও বুড়ারা, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে কবরে যাবে? আর সন্তানকে ভালো বানাতে হলে আগে নিজেকে ভালো হতে হবে। ভালো ভালো ফল খাইতে চাইলে ভালো গাছ লাগাতে হবে। ভালো গাছ থেকে ভালো ফল আসবে। ভালো আদর্শের মায়ের থেকে সন্তান ভালো আদর্শ শিখবে। স্বামী আর স্ত্রী দুইজনে ঝগড়া করে, গালাগালি করে, মাঝখানে সন্তান দেখে আর শিখে। এরকম মা বাপ নাই? অভাব। ও নবীর আশিক ও যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তবে অন্তর থেকে পিছনের গুনাহ থেকে তওবা করো আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ জীবনে তো নবীরে কষ্ট কম দেই নাই। যেই নবীর জন্য পিপিলিকা পাগল, যেই নবীর মোহাব্বতের জন্য গর্তের সাপ পাগল, বনের হরিণ পাগল, আমি মানুষ হইয়া কেন একটু নবীর আশিক হতে পারি? মদিনাতুল মুনাওয়ারায় দীর্ঘ ৭০ বছর রহমতের নবীর একজন আশিক ইমাম মালিক মদিনায় থাকে, কিন্তু জুতা পায়ে পড়ে না, বেয়াদবি হবে। আর ইমাম মালিক ৭০ বছর পর্যন্ত মদিনায় ছিলেন, জুতা পরে না। রাসূলের মুহাব্বত, নবীর কদম কোথায় পড়েছে, আমি কোথায় জুতা লাগাবো? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কে
পাখির ন্যায় ডানা থাকলে, পাখির ন্যায় ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এরে নবীর আশিক, যদি আল্লাহর কসম করে বলে গেলাম সুন্নতের আমল করো, আর ঘুমের আগে বিছানায় ওযু করিয়া যদি 300 বার দরুদ পড়ে ঘুমাও, ডান কাতে ঘুমাও, কিবলার দিকে চেহারাটা ঘুমাইয়ে ফিরাইয়া ওযুর সাথে ঘুমাও, দরুদ পড়ো, আল্লাহর উপরে ভরসা করেছি রে যুবক, ঘুমের ঘরে আমার রাসূলের সাথে মুলাকাত হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন নবীর আশিক হইলা যে নবীরে ঘুমের ঘরে এখনো দেখার মতো তোমার কপাল হলো না, বুঝা গেল তোমার ইশক এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার জবানে দাবি আছে, কাজের বেলায় নাই, এখনো সময় আছে, তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে তো শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ কম করি নাই, নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে চলবো, বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আর কোনদিন অন্যায় করবো না। ও আমার মা বোনেরা, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ পড়েন, পর্দা করেন, মোবাইলের সময় নষ্ট করিয়েন না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত গুরারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন আর অন্তর ঘুরে আল্লাহকে বলেন, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। তওবা করার মতো যদি যুবক বাবা অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, আল্লাহর আযাবের ভয় যদি অন্তরে থাকে, ও যুবক, আমরা টুপিদারির কারণে আমরা না খাইয়া মরি না, সম্মান কমে নাই, এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আযাব বড় কঠিন, দুনিয়ার গরম সহ্য করা যায় না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগারের কবরে আযাব, হাসরে আযাব কেমনে সহ্য করবা? তওবা করো। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, আর দাড়ি কাটবা না, মা বাবা মুরব্বিদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের
কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে, যাদের নিয়তটা খাঁটি আছে, তারা দুটো হাত আল্লাহকে দেখায়া দেন, আয় আল্লাহ আমাদের হাত কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, গভীর রাত মানুষের বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা বন্ধ নাই। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, কত মুরব্বি হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা হাত তুলেছি। আমরা গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আজ আবার তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো, মুরব্বি শিক্ষক তাদের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী